অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার এ বিশ্বে যত মহান সৃষ্টি, যত কল্যাণ অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার এ বিশ্বে যত পাপ অশ্রুবাণী, অর্ধেক তার দিয়াছে নার, অর্ধেক তার নারী। দেবসে দিয়াছে শক্তি সাহস, দেবসে দিয়াছে শক্তি সাহস, নিশীতে হয়েছে বধূ, পুরুষে এনেছে মরু তৃষ্ণালয়ে, নারী যোগাইছে মধু। পুরুষে এনেছে দেবসের জ্বালা, তপ্ত রৌদ্র দাহ, কামিনী এনেছে জামিনী শান্তি, স্বামীর বাড়ি তাজমহলের পিছে দেখেছ, দেখেছ তার প্রাণ, অন্তরে তার, অন্তরে তার মমতা যে নারী, বাহিরেতে সাজান, বাহিরেতে সাজান, কোনদিন একা হয় না জয়ী, পুরুষের তরবারি প্রেরণে যোগাইছে শক্তি, বিজয় লক্ষ্যে নারী। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পশ্চিম শিমুলতাইয়ের পল্টুর বন মৃত্যু আব্দুল গফুর আলী বাড়ি প্রাঙ্গণে সভাপতি, আমার পূর্বেকার সকল বক্তাগণ এবং মঞ্চের উপবিষ্ট ওলামায়ে কেরাম, মঞ্চের সামনে ইসলাম প্রিয়, দিন প্রিয়, কোরআন প্রিয় মুসলিম ভ্রাতৃ ও শ্রোতৃ মণ্ডলী, পর্দার অন্তরালে সম্মানিতা মা ও বোনেরা, গান শোনার লোক আলাদা, ওয়াজ শোনার লোক আলাদা। কি বলেন? গান শোনার লোক গানের আওয়াজ পেলেই দৌড়ায়, গান শোনার লোক যদি ঢোল বাজনা না থাকে পেটটাকে থাপড়ায়, ও দেখায় যে আমি গান প্রিয়। আর ওয়াজ শোনার লোক শীত হোক আর আকাশের ঘন কুয়াশা হোক, হিমেল হাওয়া শৈত্য প্রবাহ হোক, তবু কোরআনের মহব্বতে উলামাদের মুখে আল্লাহ রাসূলের কথা শুনতে তারা উল্কার মতো ছুটে আসে। ওই যে আকাশের তারকা যেমন ছিটকে যায়, অনুরূপ তারা কোরআনের মহব্বতে ছিটকে আসে। যতক্ষণ থাকবে ততক্ষণ আল্লাহ তাদেরকে নিরাপদে রাখবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের এই গোনারপাড়া আজকের এই পশ্চিম শিমুলতাই তাফসীরুল কোরআন মাহফিলের যে অবস্থানে আপনারা আছেন, আমার শেষ পর্যন্ত
অল্প সময়ের মধ্যে আমি কথা শেষ করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মায়েরা বোনেরা, আপনারা যদিও মাজারে আর বাজারে যাওয়া হচ্ছে, মেয়েদের বাজারে আর মাজারে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আজকের মাহফিলে আপনারা যারা আসছেন তারা সম্মানিতা মায়ের জাতি, নীরব ভূমিকা পালন করে আপনারা কথা চুপচাপ করবেন। কারণ আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শোনা বন্ধ করার জন্য সরগোল হট্টগোল করছে। ওই দেখে একদিন আবু জেহেলের সিদ্ধান্ত যে মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে এইটা আল্লাহর কালাম না মানুষের কালাম, আল্লাহর বাচনিক ভাষ্য না মানুষের ভাষ্য, এইটা যাচাই করব। তার মানে আবু জেহেলের সেই ইলম, কালাম, জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা, মেধা, স্মরণ শক্তি, স্মৃতি শক্তি, রতি শক্তি, ধরণ শক্তি, ধারণ শক্তি, এইগুলো যাচাই বাছাই জাস্টিফাই করার মতো যোগ্যতা ছিল। কারণ ওর নাম ছিল আরেক নাম আবুল হাকাম, জেলির পিতা। আবু জেহেলের নাম আবু জেহেল নয়, ওর নাম ছিল আবুল হাকাম, জেলির পিতা। আর আরেকটি নাম ছিল, ওই নামই নয়, নাম ছিল উমার বিন হিশাম। উমার বিন হিশাম, উমার হিশামের পুত্র উমার। আল্লাহর নবী দুই উমারের অত্যাচারে দাঁড়িয়ে না থেকে, বাবা একটু আসেন না কেন, কথা অল্প সময়ের মধ্যে শেষ করব। উমার বিন হিশাম, আল্লাহর নবী দুই উমারের অত্যাচারে ইসলাম প্রচার করা কষ্টকর হয়ে গেল। একজনের নাম উমার বিন হিশাম, অপরজনের নাম উমার ইবনুল খাত্তাব। এই দুই উমার দুর্ধর্ষ, দুর্বৃত্ত, মস্তান। আর আবু জেহেল গোটা সৌদি আরবের ছিল প্রেসিডেন্ট। আবু জেহেলের হুকুমে গোটা সৌদি চলত। যখনই আদম আলাইহিস সালাম তখনই শয়তান, কথা মনোযোগ দিয়ে শুনতে, যখনই ইব্রাহিম আলাইহিস সালাম তখনই নমরুদ, যখনই মূসা আলাইহিস সালাম তখনই ফিরআউন, যখনই হুদ আলাইহিস সালাম তখনই সাদ্দাত। তার মানে যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই আবু জেহেল। এই কথার উত্তর একটাই, যত বড় নবী তত বড় শয়তান, কাফের বেঈমানের সাথে মোকাবেলা। যত বড় ইমানদার পৃথিবীতে তত বড় ইসলাম বিরোধীর সাথে মোকাবেলা। এই জন্য হযরতে আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বহিষ্কৃত হলেন। আল্লাহ বলেন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে আমি বের করলাম অপরাধী সাব্যস্ত করে। আল্লাহর ভাষায় উল্লাহ বিতু মিনহা জামিআ
ثم يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ বলেন আপন তুমি একা শুধু না কুল্লাহবিতু মিনহা জামিআ জামাত থেকে জামিআ তুমি শুধু একা নও তোমার বিবি হাওয়া আলাইহিস সালাম আর দুইজন হলো তাসমিয়া এখানে জমা আল্লাহ ব্যবহার করলেন তার মানে আল্লাহ শয়তানকেও জান্নাত থেকে বের হওয়ার নির্দেশ দিলেন তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও আমি আল্লাহ দুনিয়া নামক জায়গায় আমি আমার পক্ষ থেকে হোদা যাবে এই কোরআনকেও হোদা বলা হয়েছে আল্লাহ বলেন আমার পক্ষ থেকে হোদা যাবে তোমরা যদি হোদা মেনে চলতে পারো তোমরা যদি হোদা মানো তাহলে আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তাহলে তোমাদের কোনো ভয় নাই চিন্তা নাই জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন আপন তোমরা জান্নাত থেকে তোমাদেরকে বহিষ্কার করলাম আদম আলাইহিস সালাম চলে আসলেন ভারতের শ্রীলঙ্কায় ওখানে পাহাড়ের উপরে অবতরণ করলেন ওই পাহাড়ে দুইটি পায়ের ছাপ রয়েছে ফিঙ্গার রয়েছে হযরত আদম যে পাহাড়ের উপরে অবতরণ করেছেন ওই পাহাড়ের নাম আদম আপনার জাবালে আদম মানে পাহাড়ে আদম আলাইহিস সালাম অবতরণ করলেন আর মা হাওয়া আলাইহিস সালাম সৌদি আরবের জেদ্দাতে পাথরের উপরে বসে পড়লেন জান্নাত থেকে এসে ওই পাথর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওই পাথর থেকে নহর সমূহ বের হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন রাতের আঁধারে আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে রাতের আঁধারে বের করে দিলেন হযরত আদম শ্রীলঙ্কায় পড়ে কাঁদে আদম কাঁদে জেদ্দাই কাঁদে আল্লাহকে আদম কাঁদে শ্রীলঙ্কায় পড়ে মা হাওয়া কাঁদে জেদ্দাই পড়ে আল্লাহকে স্মরণ করে কান্দে দুইজনায় আল্লাহ ডাকতে জানি না রে আল্লাহ কান্দতে জানি না কাদার মতো ডাকার মতো ডাকলে আল্লাহ কেন শুনবে না রে আল্লাহ ডাকতে জানি না মা হাওয়া আলাইহিস সালাম বাবা আদম আলাইহিস সালাম আদি মা আদি পিতা পৃথিবীর দুই প্রান্তে পড়ে কান্না শুরু করলো রাত তখন রাত না দিন রাতে কাঁদিচ্ছে কান্না করলেন কান্নার ভাষা আল্লাহর ভাষায় শোনে
আল্লাহ আদম আর মা হাওয়া আলাইহিস সালাম যে কান্না করেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী করে শোনালেন, ওরে আদম, ওরে হাওয়া, তোমাদের কান্না আমার নবীকে জানিয়ে দিলাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কান্না একদিন দুই দিন নয়, 350 বছর কান্না করেছিলেন। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। 350 বছর এই কান্না করলেন স্বামী আর স্ত্রী, একজন নারী। কান্না করতে করতে তারা চলে গেলেন দুইজনায় আরাফার মাঠে। সৌদি আরবের আরাফার মাঠে গিয়া সেখানে রাত যখন কান্না করতে করতে রাত ফর্সা হয়ে গেল, হওয়ার সাথে সাথে আমার আল্লাহ বলেন, ও হাওয়া আলাইহিস সালাম, আমি আল্লাহ তোমাদের জীবনের অপরাধগুলি মাফ করে দিলাম। আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম যখন মাফ পেলেন, ভোর হয়ে গেল, তখন আদম আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া শুরু তারা তিনি 2 রাকাত নামাজ আদায় করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন 621 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজের পরিবর্তে 5 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। তার মানে আদম আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়েছিলেন ভোরে। ওই 2 রাকাত নামাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য ফজরের 2 রাকাত ফরজ বানিয়ে দিলেন। লিল্লাহি তাকবীর। আদম আলাইহিস সালাম ফজরের নামাজ পড়ে নিলেন, মানে ভোরে 2 রাকাত। ওই শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহর শুকরিয়াতে 2 রাকাত নামাজ পড়লেন। আর ওই নামাজ 621 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে মুহাম্মদীর জন্য 2 রাকাত ফরজ বানিয়ে দিলেন 621 খ্রিস্টাব্দে। জোরে সরে বলেন মারহাবা। ঘুমায়া কাজা করেছো ফজর, তখন জাগুনি যখন জোহর, হেলাই খেলাই কেটেছো আসর, মাগরিবিরা শুনিয়া যাও, এশার জামাতে হৌরে স্বামী, এখনো জামাতে আসিস বাজিছে দামামা বাঁধরে আমা, শির উঁচু করি মুসলমান। এইবার জোহরের নামাজ কয় রাকাত ফরজ? কয় রাকাত? 4 রাকাত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই প্রথম তিনি 4 রাকাত নামাজ পড়েছিলেন। কোন সময়, কখন পড়লেন? 1 নাম্বার, মিনা বাজারে গিয়া তিনি চিন্তা করলেন, কুরবানি দিলে আমার আল্লাহ অপ্রাপ্ত বয়স্ক ছেলের নাম ইসমাইল আলাইহিস সালাম, আমার ছেলেকে আল্লাহ কুরবানি চাইলেন কেন? 1 নাম্বারের চিন্তা, 2 নাম্বারের চিন্তা,
আমার আল্লাহ কুরবানি ছেলেকে দিলে বিবি হাজেরা, তার নিকট গেলে আমি কি জবাব দিব? হাজেরা যখন বলবে, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আমার পুত্র ইসমাইল কোথায়? মাবুদ রে, কি জবাব দিব? আমি তো জবাববিহীন হয়ে যাব। 3 নাম্বার, বিবি হাজেরা একাকী কেমনে কাবার পাশে থাকবে? আমি, আমার বিবি কেউ নাই, ছেলে কুরবানি করলে আমার বিবি একাকী নির্জনে নিরালায় কেমনে থাকবে? 4 নাম্বার, আমি আল্লাহর আদেশ কিভাবে পালন করব? আমি আল্লাহর হুকুম সম্পন্ন করতে পারবো কিনা? 4টে চিন্তায় পড়ে গেলেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন, ইব্রাহিম খলিলুল্লাহ ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين ইব্রাহিম রে, তুমি পরিচালনা করলে আমি আল্লাহ তোমার কুরবানি মঞ্জুর করে নিয়েছি। তোমার ছেলেকে আমি আল্লাহ পশুর বিনিময় বাঁচায়া নিলাম। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ 4টি দুশ্চিন্তার থেকে যখনই মুক্ত হলেন, সঙ্গে সঙ্গে তিনি 4 রাকাত নামাজ পড়ে নিয়া আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই 4 রাকাত নামাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য 621 খ্রিস্টাব্দে জোহরের নামাজ বানিয়ে দিলেন। লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, এক এক নামাজ এক এক নবী আদায় করছিলেন। সেই নামাজগুলি আপনার আমার নবীর প্রতি ফরজ, তার মানে তার উম্মতের উপরেও ফরজ। হযরতে ইউনূস আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম যখন দেশবাসী যখন দ্বীন ইসলাম মানে না, আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমার আল্লাহ বলেন, প্রত্যেকটি জাতির জন্য আমি রাসূল প্রেরণ করেছি। তাদের একই দাওয়াত ছিল, ওরে জাতি, ওরে কওম সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব আনুগত্য করো, ওয়াস্তানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো। ইউনূস আলাইহিস সালাম যখন তিনি দেশবাসীর সঙ্গে পারলেন না, তিনি রওনা দিলেন সমুদ্রে, আপনার সমুদ্রে নৌকা যোগে বা জাহাজ যোগে রওনা দিলেন। ওই নদীর নাম ছিল দজলা নদী। দজলা নদী পাড়ি দিচ্ছেন রাতের আঁধারে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে দজলা নামক নদী, আল্লাহর গজব আসবে কওমদের উপরে, তাই তিনি আল্লাহর অপরাধ হলো আল্লাহর বিনা হুকুমে হিজরত করতেছিলেন, আল্লাহর হুকুম ছিল না। তো তখন জাহাজে উঠার পরে জাহাজ ডুবু ডুবু হচ্ছিল। সংক্ষেপ কথায় লটারি করে বারবার নাম ওঠে ইউনূস আলাইহিস সালামে। তার মানে ইউনূস আলাইহিস সালাম তিনি আল্লাহ মনিবের বিনা হুকুমে দেশ ত্যাগ করতেছিলেন। এবার রাতের আঁধারে
তাকে ধরে পানিতে সমুদ্রে নিক্ষেপ করবে। ইউনূস আলাইহিস সালাম বুঝতে পারলেন আমার মহামনিবের বিনা হুকুমে দেশ ত্যাগ করতেছি, এইটা আমার শাস্তি পেতেই হবে। তখনই বললেন, আপনারা আমাকে নৌকা বা জাহাজ থেকে ফেলবেন না, আমি রাতের আঁধারে নিজে এই জাহাজ থেকে আমি লাফ দিব অন্ধকারের মধ্যে। আর রাতের অন্ধকার, ইউনূস আলাইহিস সালাম পানিতে লাফ দিলেন, একটি জীবন্ত মাছ চলে আসলো। এইবার এসে ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেললো। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, কত বড় মাছ খাওয়া, আপনার মানুষ খাওয়া মাছ, বিশ্বাস করবেন ওই সমুদ্র মহাসমুদ্রের মধ্যে বিরাট বিরাট মাছ আছে। আব্দুল্লাহ ইবনে কাসিম অন্ধ হাফেজ সাহেব, উনি একটা ম্যাগাজিন পাইছিলেন। ওই ম্যাগাজিনের মধ্যে লেখা ছিল আমেরিকায় একটা মাছ, সামুদ্রিক মাছ ধরা পড়ছিল। সেই মাছটির তেল হয়েছিল 1600 টিন। সুবহানাল্লাহ বলবেন, 1600 টিন একটা মাছের তেল। মাছটা কত বড়! মাছ গিলে ফেললো। রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার। আর একটা মাছ আছে, আর একটা মাছও ইউনূস আলাইহিস সালামের গিলে খাওয়া মাছ, সেটা আবার গিলে ফেললো। আরো অন্ধকার, 3 প্রকার। এবার পানির নিচের অন্ধকার, 4টা অন্ধকারের মধ্যে পড়ে গেলেন। তিনি আর কোনো উপায় পেলেন না। কোন নেতা নাই, কোন দলীয় নেতা নাই, ওখানে কোন সাহায্যকারী নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম দোয়া পাঠ করলেন। তাই বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াকে দোয়ায়ে ইউনূস বলা হয়। আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। মহান আল্লাহ আরশে আজিম থেকে হযরত ইউনূসের দোয়া শুনতে পেলেন। আল্লাহ বলে, ইউনূস রে, তোকে আর মাছে গিলে খেয়ে তোমাকে মারতে পারবে না। আমি আরশের মালিক, আমি আল্লাহ তোমাকে 7টি অন্ধকার থেকে বাঁচায় দিব। এবার মাছের পেট গরম হয়ে গেল। মাছ চরার দিকে দৌড়াতে লাগলো। মাছ দরিয়ায় ভেসে চরার মধ্যে গিয়া বালু চরের মধ্যে উগলা ফেললো। মাছ চলে গেল। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে তার শরীরটা এমন কি ঝাঁঝরা করে দিয়েছে, কত বিক্ষত। হযরত ইউনূস আলাইহিস সালাম ওইখানে 1-2টা আঙ্গুল মুখের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম দিয়ে দিলেন। এক আঙ্গুলের ভেতর দিয়া মধু বের হতে লাগলো, আর এক আঙ্গুলের মধ্য দিয়া দুধ বের হতে লাগলো। দুইটাই চুষতে লাগলো। আমার আল্লাহ সেইখানে লতার গাছ দিয়া ইউনূস আলাইহিস সালামকে ছায়া দিলেন। ওই গাছের নাম লাউ গাছ। সেই গাছের নাম লাউ গাছ। ভাইরা আমার, এই লাউ খাওয়া রাসূলের সুন্নাত। রাসূল লাউ খাইতেন। বড় বড় ডাক্তারেরা তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন, লাউয়ের মধ্যে যে আল্লাহ শক্তি খাদ্য দান করছেন, এই মানুষের পক্স মানে বসন্ত রোগ হবে না। লাউ আল্লাহর নবী খাইতেন।
আর আমরাও বাংলাদেশের মাটিতে আঙ্গুল দিয়েও যদি খুঁড়ে লাইয়ের বিচি লাগাই তাও অঙ্কুর হয়া লাউ লাইয়ের ব্যবসা খুব ভালো চলছে। কিন্তু রাসূল লাউ খায়া আল্লাহর শুকরিয়া আদায় করছেন। আমরা লাউ খায়া গান গাই, সাদের লাউ বানাইছে সাদের বৈরাগী। লাইয়ের আগা খাইলাম, পাশা খাইলাম, লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি। সাদের লাউ বানাইছে সাদের বৈরাগী। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ লাউ পয়দা করলেন, লাউ সৃষ্টি করলেন, খাইয়া তার ইবাদত করবে। আমরা লাউ খাই, তার ডুগডুগি বানাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাই 12টায় ওয়াজ শেষ, এই জন্য আর বাড়ালাম না। আমি 12টা আমার কাছে সভাপতি অত্যন্ত জাতি সভাপতি বানান সেই অনেক সম্মানী ব্যক্তি। আপনারা যাকে সম্মানী করছেন তিনি সভা পরিচালনার বহুত শক্তি দায়িত্ব রাখেন। যেহেতু রাত 12টা, আপনারা যে মৌলবি পাশেন তাকে বলছেন ভাই আমার সভা আছে আইসো পল্টুর মোড়ে। এইভাবে বস্ত্রতার ছায়া বক্তা বেশি, আর ভাতের ছায়া লাউ শাক বেশি, আর নাইরির চাইতে ফাইরি বেশি।